বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচ খেলতে কাতারে গেল বাংলাদেশ ফুটবল দল। হোম ম্যাচের মতো অ্যাওয়ে ম্যাচেও লেবাননের বিপক্ষে পয়েন্ট পাওয়ার লক্ষ্য লাল সবুজের। অস্ট্রেলিয়া ম্যাচ থেকে আত্মবিশ্বাস নিচ্ছে কোচ ও খেলোয়াড়রা। মঙ্গলবার খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। অস্ট্রেলিয়া ম্যাচের ২৪ ঘন্টা না পেরোতেই বিমানবন্দরে বাংলাদেশ ফুটবল দল গন্তব্য কাতার, যেখানে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে লেবাননের মুখোমুখি হবে লাল সবুজ। ঢাকা ছাড়ার আগে টিম হোটেলে গিয়ে খেলোয়াড়দের উজ্জীবিত করেছেন বাফুফে সভাপতি। ম্যাচের আগে মাত্র ৩টি অনুশীলন সেশন পাবে বাংলাদেশ। স্বল্প সময়ে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে দলকে। কিংস অ্যারেনায় প্রথম লেগে লেবাননের সঙ্গে ড্র করেছে জামাল সোহেলরা। সবশেষ অস্ট্রেলিয়া ম্যাচের পারফরমেন্সে লেবাননের বিপক্ষে ফিরতি লেগে ভালো খেলতে আত্মবিশ্বাসী দল। অস্ট্রেলিয়া ম্যাচের পর দলের আত্মবিশ্বাস বেড়েছে। লেবানন এশিয়ার শক্তিশালী দলগুলোর একটি, তবে লড়াইয়ের জন্য প্রস্তুত আমরা। আশা করি পজিটিভ ফলাফল নিয়ে ফিরতে পারবো। ওয়েদার যে কন্ডিশন, আমরা মনে করি আল্লাহর রহমতে আমাদের এরকম প্রবলেম হবে না, কারণ এর আগেও আমরা অনেকগুলো ম্যাচ খেলছি কাতারে। অস্ট্রেলিয়ার সাথে যেভাবে খেলছি, সো ওইটা আমাদের আরও আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। সো আশা করি আমরা লেবাননের সাথে একটা ভালো একটা পজিটিভ ফুটবল খেলা আমরা অন্তত পয়েন্ট নিয়ে আসতে চাই। ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড নিয়ে কাতারে গেছে বাংলাদেশ দল। কাঠ জটিলতা কাটিয়ে ফিরেছেন বিশ্বনাথ ও জনি। অস্ট্রেলিয়া ম্যাচে আত্মঘাতী গোল করা মেহেদী হাসানের সঙ্গে বাদ পড়েছেন ফরওয়ার্ড আবদুল্লাহ ও রাহুল। লাস্ট ম্যাচ যেটা হচ্ছে সেটা আমরা কিন্তু চাবো যে আমাদের যে লাস্ট আমরা ড্র করেছিলাম তার চেয়ে ভালো করতে পারলে সেটা আমাদের জন্য ভালো, আর না হলেও যেন ওই ম্যাচটা যেন ড্র করে আসতে পারি, সেটাই থাকবে আমাদের প্রথম টার্গেট। আই গ্রুপে লেবাননের বিপক্ষে ড্রতে মাত্র ১ পয়েন্ট অর্জন বাংলাদেশের। সমান ম্যাচে ২ পয়েন্ট বেশি পাওয়া লেবাননের অবস্থান ৩-এ। পরের রাউন্ডে খেলার কোনো সুযোগ নেই দুই দলের। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।